আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ভয়েস অফ ঢাকার র্যাট রেস টাইটেলে যে থাম্বনেলটা রয়েছে এটাকে রিক্রিয়েট করব। তার আগে আপনাদের জানিয়ে নেওয়া প্রয়োজন যে ভয়েস অফ ঢাকা একটা জনপ্রিয় ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল এবং তাদের থাম্বনেল অনেক বেশি সুন্দর হয়ে থাকে। সো খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব আমাদের ভিডিওতে। ফার্স্ট অফ অল আমাদের থাম্বনেলটাকে একটু অ্যানালাইসিস করতে হবে। থাম্বনেলটাকে অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে ভয়েস অফ ঢাকার এই ধরনের থাম্বনেলে তারা সাধারণত পুরো থাম্বনেইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যায় এবং পাশাপাশি আরও একটি কালার থাকে, তবে কালারটা সাধারণত লাল রঙই ব্যবহার করা হয়। এছাড়াও অন্যান্য রঙও ব্যবহার করা যেতে পারে, অন্যান্য রঙ ব্যবহার করলেও সুন্দরই লাগে, ভালোই দেখা যায়। আমি জিনিসটা চেষ্টা করেছি। আমরা এখন এই থাম্বনেলটাকে ব্রেক ডাউন করার চেষ্টা করব। হয়তোবা পুরোপুরি এটার মতো হবে না, আমি একটু অন্য ধাঁচের করব। সো ফটোশপে নতুন একটা আর্টবোর্ড নেওয়া যাক। আমি আশা করি আপনারা থাম্বনেলের সাইজটা জানেন, 2560 বাই 1440, এবং এটা থাম্বনেলের সাইজ আরও হতে পারে। এটাকে দ্বিগুণ করে নিয়েও আপনি ব্যবহার করতে পারেন অথবা অর্ধেক করেও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই পিক্সেলে রাখবেন আর রেজুলেশন 300-তে রাখলে বেটার হবে বলে আমার মনে হয়। সো আমি ক্রিয়েটে ক্লিক করছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবজেক্টটাকে সামনে আনবো। সাবজেক্ট হিসেবে তারা যেমন একটা মানুষ দৌড়ে যাচ্ছে এবং পাশাপাশি একটা ইঁদুরও দৌড়াচ্ছে, এমন সাবজেক্ট ব্যবহার করেছে, আমরাও তেমনটা ব্যবহার করার চেষ্টা করব। এটাকে অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। এটা একটু টাইম নেবে। আর আমি ব্যবহার করছি ফটোশপের 2020 সালের ভার্সন। আপনারা চাইলে আপডেট ভার্সন ইউজ করতে পারেন। এই কুইক সিলেকশন টুল দ্বারা ঠিকঠাক সিলেক্ট করে নেব। সো এখন আমরা মাস্কে ক্লিক করব। সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এখানে চুলটাকে হালকা করে রিফাইন করে দেব। কনভার্ট টু এ স্মার্ট অবজেক্ট করে নেব। যদি আপনি কোয়ালিটি লুজ করতে না চান তাহলে অবশ্যই কনভার্ট টু এ স্মার্ট অবজেক্ট করে নেবেন। এটাকে হালকা রিসাইজ করব। এরপর আমরা আরও একটি সাবজেক্ট নিয়ে নেব। তার আগে আমরা ফাইলটাকে সেভ করে নেব। কন্ট্রোল-S চাপলে ডেস্কটপে নিয়ে যাবে এবং যেই ফোল্ডারে সেভ করতে চান সেখানে সরাসরি সেভ করে ফেলবেন। এরপর আমরা আরও একটি সাবজেক্ট হিসেবে এই পিকচারটাকে বসাবো। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা পোশাকটিকে ধরে পোশাকটার কালারটা লাল করে দেব এবং একটু ডিপ লাল, কারণ আপনারা মেইন থাম্বনেইলে দেখেছেনই এমনটা করা হয়। ভয়েস অফ ঢাকা সাধারণত এভাবে থাম্বনেইল বানিয়ে থাকে। অন্যান্য সলিড কালার ব্যবহার করলেও
বিষয়টা ভালোই লাগছে। তবে টেক্সটের কালারটা অবশ্যই এখানে যে কালার ব্যবহার করবেন সেই কালারে রাখার চেষ্টা করবেন, তাহলে থাম্বনেইলটা ভালো দেখাবে। এটা খুব একটা খারাপ দেখাচ্ছে না। Ctrl+W দিয়ে সেভ করে নেব। এই দুটাকেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। এবার পেছনে একটা টেক্সচার টাইপের ব্যাকগ্রাউন্ড আনবো। এই দুটাকেও হালকা সবুজ করে দিতে পারে গাঢ় অংশটুকুকে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে মেক করব। এখানে কয়েকটা পেপার কাট বসাবো, একটা ঘড়ি টাইপের ভেক্টর আইকন বসাবো এবং টাইটেল বসাবো। এরপর আমার মতো করে আমি একটু কারেকশন করে ফাইনাল রেজাল্ট আনবো। তো চলুন কিছু এলিমেন্ট আনা যাক। আমরা এখানে ঘড়ির আইকন ব্যবহার করার পর এখন দুইটা পেপার কাট ব্যবহার করব মেইন থাম্বনেইলের মতো করে। এখানে কুইক সিলেকশন টুল দিয়ে ট্রান্সপারেন্ট এরিয়াটুকু সরিয়ে নিলাম এবং মাস্কে ক্লিক করলাম। এখন Ctrl+H দিয়ে সেভ করে নেব এবং মেইন থাম্বনেইলে ফিরে গিয়ে আমরা পেপারটাকে হালকা ট্রান্সফর্ম করে নেব Ctrl+T দ্বারা। এরপর আরও একটি পেপার কাট ব্যবহার করব থাম্বনেইলের এই কর্নারে। আরও একটি পেপার আনতে হবে যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং একটা PNG আকারে আছে। ক্লিপ হরিজন্টাল করে নেব। এখন আমরা আরও একটি এলিমেন্ট ব্যবহার করব, সেটাকে ব্যবহার করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ড রিমুভটা বারবার এক্সপ্লেন করার প্রয়োজন নেই আশা করি। এটাকে আমরা পিছনে নিয়ে যাব এবং আবার ট্রান্সফর্ম করে হালকা ছোট করে দিলে আশা করি ভালো লাগবে এবং এটাকে হালকা সাদা কালো করে দেব। স্যাচুরেশন লেয়ার নিয়ে স্যাচুরেশনটা একদম 0 করে দেব। Ctrl+S চেপে বারে সেভ করে নেব, কেননা বাংলাদেশে কারেন্ট যায় আর আসে, ওই জন্য আমাদের বারে Ctrl+S চাপা বাধ্যতামূলক। এরপর আমরা ভিডিওটার টাইটেল দেব। তার আগে আমরা আরও কিছু কাজ করে নিতে পারি। এখানে নতুন একটা লেয়ার নিয়ে ব্রাশ টুল নিয়ে এই কালারটা সিলেক্ট করে লিনিয়ার ডটস করে হালকা করে দিয়ে একটা ক্লিক দিয়ে দিতে পারি। এটা হালকা প্রিমিয়াম একটা ভাব দিবে। গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা। এখন আমরা টাইটেলটা নিতে পারি। টাইটেল আমরা হেডলাইন বাংলা ফন্ট ব্যবহার করে দেখতে পারি, আশা করি ভালো লাগবে। কারণ হেডলাইন বাংলা ফন্টটা বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্টারি থাম্বনেইলে ব্যবহার করা হয়ে থাকে এবং এটা একটা ট্রেন্ডি ফন্ট হয়ে দাঁড়িয়েছে। রেড রেস লেখাটাকে ইটালিক করে দেই, দেখতে খারাপ লাগবে না আশা করি। এবং
এটাকে ডুপ্লিকেট করে এখানে ফরএভার লিখে দেবো। এক্ষেত্রে আমরা আমাদের পছন্দ মতো একটা ফন্ট ব্যবহার করতে পারি। টাইটেলটাকে এইভাবে রাখতে পারি। এখানে টাইটেলটাকে আরো মডিফাই করা যেতে পারে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে থাম্বনেইলটা কিন্তু এখনই অনেক সুন্দর দেখাচ্ছে। এবং ফাইনালি আমরা আর কয়েকটা শেপ ক্রিয়েট করে লেখাটাকে মানে টাইটেলের লেখাটাকে আরও বেশি সুন্দর করার চেষ্টা করব। আর এই প্রসেসটুকু হালকা স্পিড আপ করে দিচ্ছি। এবং ফাইনালি আমরা আমাদের থাম্বনেইলটা তৈরি করে ফেলেছি। আশা করি আপনাদের প্রসেসগুলো সবগুলো ঠিকঠাক বুঝতে পেরেছেন আপনারা। আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও আরও আসতে যাচ্ছে সামনে। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।